ভিউয়ার্স, চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ইনশর্ট দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। কারণ এই অ্যাপসটি দিয়ে এত সহজে ভিডিও এডিটিং করা যায় এটা কিন্তু অনেকে জানে না। আর এই অ্যাপসটা কিন্তু সেটিংসগুলি অনেক সহজে করা যায়। আর আমি আপনাদেরকে এই অ্যাপসের কিছু গোপন সেটিংস দেখাবো, যেগুলির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ভিডিও এডিটিং করে প্রফেশনাল ভাবে একটা ভিডিও তৈরি করতে পারবে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এই অ্যাপসের যে A to Z সেটিংসগুলি সবগুলি কিন্তু আপনাদের কাছে দেখিয়ে দেওয়া হবে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে যাবেন কিভাবে একটা ভিডিও এডিটিং করতে হয়। আর আপনি কিন্তু সেই ভিডিওটা কিন্তু প্রফেশনাল ভাবে এডিট করে কিন্তু প্ল্যাটফর্মে, আপনি যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ইনশটে ক্লিক করলে সরাসরি ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখানে সরাসরি প্রথমে আপনার ভিডিও অপশন পাবেন। ভিডিও অপশনে ক্লিক করলে কিন্তু গ্যালারিটা শো করবে। সেখান থেকে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটা সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। সেই ভিডিওটাকে সিলেক্ট করার পরে কিন্তু আপনাদের এখানে টিক মারে নিচে দেখতে পাচ্ছেন টিক মারটা, এই টিক মারে ক্লিক করলে কিন্তু সেটা আপনার এই অ্যাপসের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসবে এই ভিডিওটা। তো আমি একটা ছোটো ভিডিও নিয়ে নিয়েছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আসার পরে সর্বপ্রথম আমাদের যে কাজটা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা এই এই ইনশটের যে একটা লোগো সেটা কিন্তু দেখা যাচ্ছে, এটা আমরা রিমুভ করবো। তো এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভ, এটা আমরা কিন্তু ফ্রিতে রিমুভ করে দিলাম। এটা কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। আর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে মেনলি, সেই কাজটা হচ্ছে প্রথমে আমরা কিন্তু যে ক্যানভাস যে অপশনটা, প্রথমে ক্যানভাসে কিন্তু আমরা ক্লিক করবো। ক্যানভাসে ক্লিক করার পরে কিন্তু আমরা যে রেজুলেশনটা সেটা কিন্তু আগে ঠিক করবো। আপনি যদি আপনার ইউটিউবের যদি লং ভিডিওর জন্য আপলোড করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই যে নিচের যেই 69 যে অপশনটা সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে লাম্বালাম্বি যে অপশনটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু আপনি যদি টিকটক এবং রিলস ভিডিওর জন্য কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারেন। এখন আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি ভিডিওটাকে কাট ছাঁট করবেন। কারণ ভিডিওটা হয়তো আপনার প্রথমে করতে যেয়ে কোনো সমস্যা হতে পারে, বা শেষের দিকে সমস্যা থাকতে পারে, বা মাঝখানে সমস্যা থাকতে পারে। আপনি সেই অপশনগুলিকে কাটবেন। তো এখানে সামনে যতটুকু কাটবেন ততটুকু রেখে তারপরে স্প্লিটে ক্লিক করলে আপনি কিন্তু এটা সেই অপশনটা কাটা হয়ে যাবে। তারপরে যদি আপনি এটা শেষের দিকে কাটতে চান, আবার শেষের দিকে আপনি যতটুকু কাটবেন ততটুকু রেখার পরে এই যে মাঝখানে যে দাগটা দেখা যাচ্ছে, এই দাগ বরাবর রাখার পরে কিন্তু আবার এই স্প্লিটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কাটা হয়ে যাবে। এভাবে করে কিন্তু আপনি সামনে এবং পিছনে এবং তাছাড়া মাঝখানেও কিন্তু আপনি কাটতে পারবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় যে আপনার ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার যে ভিডিওর যে কালারটা আছে সেটাকে আপনি কিন্তু নানান ধরনের চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফিল্টার দেখা যাচ্ছে। এই ফিল্টারগুলো আপনি সামনে এবং মাঝখানে আপনার ভিডিও শুরুতে আপনি এগুলো সেট করতে পারবেন। তো আপনি যতটুকু জায়গার মধ্যে সেট করবেন ততটুকু জায়গার মধ্যে সেই লেয়ারটা দিলেই কিন্তু আপনার সেই ফিল্টারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনি ফিল্টারের পর তারপরে অ্যাডজাস্টে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার যেই ভিডিওর যে কালারটা সেটাকে আপনি আরও কিন্তু উন্নত করতে পারবেন, যেটাকে আপনি কিন্তু বাড়িয়ে কমিয়ে আপনার যেই পোশাকগুলি আছে এবং ব্যাকগ্রাউন্ডের আছে এই যে কালারটা, সেই কালারটাকে আপনি আরও ইনক্রিজ করতে পারবেন এখান থেকে। তো আপনি এই অপশনগুলি প্রত্যেকটা অপশন কিন্তু চেক করে নেবেন। আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটা সেটা হচ্ছে আমি যে এখানে এই অপশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি কিন্তু কালার দেখা যাচ্ছে। এই কালারগুলি কিন্তু প্রত্যেকটাই আপনি কিন্তু বাড়িয়ে কমিয়ে যেটা যতটুকু দিলে ভালো দেখা যায় সেই পরিমাণে কিন্তু আপনি দিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু এই কাজগুলি করতে হয়। ইনশটের এই ভিডিওগুলি কিন্তু সবচাইতে একবারে সোজা এই সেটিংসগুলি। এটার মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই, কোনো ধরনের ভেজাল নাই। আপনি খুব সহজে কিন্তু ইনশট দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন এবং এটাতে কিন্তু শর্ট ভিডিও থেকে শুরু করে আপনি বড় ভিডিও সব ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। এখন চাচ্ছেন আপনি ভিডিওতে ভয়েস অ্যাড করবেন বা মিউজিক অ্যাড করবেন, তার জন্য আপনি এই ভলিউমে ক্লিক করবেন এবং ভিডিও থাকাতে যে ভলিউমটা সেটা কিন্তু 0 করে দেবেন। 0 করে দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করলে কিন্তু ভিডিওর ভয়েসটা চলে যাবে, এটা তার ভয়েস থাকবে না। এখন আপনি নতুন করে ভয়েস অ্যাড করতে চাইলে পরে এখানে দেখতে পাচ্ছেন যে সামনের দিকে আমরা আসবো। এখানে আসার পরে এখানে মিউজিকে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার যে ভয়েস রেকর্ড করা এই অপশনটা এটা কিন্তু এখানে চলে আসবে। আমি কিন্তু এটা দিয়ে রেকর্ড করি, আমার কোনো মাইক্রোফোনের প্রয়োজন হয় না। আর এটা কিন্তু অনেক সুন্দর একটা মাইক, যেটাতে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ভয়েস রেকর্ড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মাই মিউজিক এই অপশন আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে ফোনে থাকা, আপনার মেমোরিতে থাকা যে সমস্ত অডিওগুলি আছে সেই অডিওটা এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে যদি আমি এইখানে দেখতে পাচ্ছেন এই অপশনে যদি ক্লিক করলে কিন্তু সেই ওই অডিওগুলি চলে আসবে। আসার পর এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল আপনি যেটা ইউজ করতে চান সেটা শুধু ক্লিক করবেন এবং এখান থেকে একটা ইউজ লেখা দেখা যাচ্ছে, এটাতে আপনি ক্লিক করলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এখন এটা আপনি যতটুকু প্রয়োজন আপনার সে পরিমাণ মতো রেখে তারপরে এটা আপনি কাট আউট করতে পারবেন। আপনি এটাকে আপনি যদি চান পুরো ভিডিওটা রাখতে তাহলে আপনি কিন্তু পুরোটাই রাখতে পারবেন। তো এখান থেকে আমি কিন্তু বাকিটা ডিলিট করে দিলাম। তো এখান থেকে ডিলিট করার পরে তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি এখান থেকে কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন, আপনি টেক্সটে ক্লিক করবেন। টেক্সটটা যদি আপনি সুন্দরভাবে না দিতে পারেন তাহলে কিন্তু ভিডিওটাকে মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনি টেক্সট
লিখতে পারবেন। এখানে টেক্সটের জায়গায় আপনি টেক্সট লিখে তারপরে কিন্তু সেই টেক্সটটাকে কিন্তু আপনি অ্যানিমেশন করাতে পারবেন। এখান থেকে কিন্তু আমি যদি একটা টেক্সট লিখে দিই, ছোটো করে লেখার পরে কিন্তু এই টেক্সটটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে সাইডে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন বার। তো এই অ্যানিমেশন বারে কিন্তু আপনি ক্লিক করবেন, আর এখান থেকে ওখানে টেক্সটটা আপনি ছোটো করে আপনি জুম আউট করতে পারবেন এবং ছোটো বড় করতে পারবেন। তাছাড়া কিন্তু টেক্সটের বিভিন্ন ধরনের কিন্তু ফন্ট পেয়ে যাবেন, এখানে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন, সবগুলো কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই জায়গায়। আর এখান থেকে অ্যানিমেশনটা করার জন্য শুধুমাত্র আমাদেরকে এই কর্নারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে অ্যানিমেশনগুলি আপনার যে টেক্সটটা যখন প্রথমে দেখা যাবে কীভাবে শো করবে বা কীভাবে আসবে। তো এখানে কিন্তু অনেকগুলি কিন্তু যে অ্যানিমেশনগুলি সবগুলি কিন্তু ফ্রিতে দেওয়া আছে, এগুলি কিন্তু আপনাকে পেড করতে হবে না, আপনাকে টাকা দিয়ে নিতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু অ্যানিমেশন দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু যখন টেক্সটটা আমি যখন প্লে করতেছি ভিডিওটা, তখন দেখতে পাচ্ছেন যে টেক্সটটা কত সুন্দরভাবে কিন্তু আসতেছে। তো এইভাবে কিন্তু এটা আপনি কিন্তু সুন্দর করে এগুলি সেট করতে পারবেন এবং এই লেয়ারটাকে আপনি চাইলে পরে ভিডিও বরাবর করে রাখতে পারেন এবং আপনি একাধিক টেক্সট অ্যাড করতে গেলে এইভাবে কিন্তু আপনাকে একাধিক টেক্সট অ্যাড করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে পিপ অপশনটা দেখা যাচ্ছে, এই পিপ অপশনটা হচ্ছে আপনি এখানে এক্সট্রা ভিডিও আরেকটা সেট করতে পারবেন, যে ভিডিওটা আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন এবং আপনি এখানে কিন্তু ফটো অ্যাড করতে পারবেন, অনেক কিছু কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্টগুলি কিন্তু এভাবে অ্যাড করা হয়। তা আমি যে পিপ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু ভিডিও নিয়ে চলে আসলাম গ্যালারি থেকে, এভাবে কিন্তু আপনার কাজটা করবেন। এভাবে করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কিন্তু ইফেক্টগুলিও অ্যাড করতে পারবেন, আপনি যেগুলি কিন্তু অন্যান্য সাইট থেকে ডাউনলোড করে অ্যাড করতে চান। বিভিন্ন হাসির ইফেক্ট, তারপরে কিন্তু আপনি এই নাচানাচির ইফেক্ট, অনেক কিছু ইফেক্টগুলি কিন্তু আপনি এভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। তো ভিডিও এডিট করার জন্য এর চাইতে কিন্তু ভালো আর কোনো অ্যাপস নেই আমি যেটা মনে করি, কারণ এই অ্যাপসটা কেন সব দিক দিয়েই প্রফেশনাল, কারণ এই অ্যাপসের মধ্যে এমন এমন কিছু ফিচার আছে যেগুলো কিন্তু অন্যান্য বড় বড় অ্যাপসের মধ্যেও নাই। এই অ্যাপসটা কিন্তু অল্প এমবির মধ্যেও কিন্তু অনেক কিছু ফিচার দিয়ে রেখেছে, ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে ভিডিওর জন্য অবশ্যই কিন্তু কমেন্টে বলবে কী বিষয়ে ভিডিও চান। তো আজকের মতো এ পর্যন্ত।